ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা আমার, মুসলমান ভাইরা, খাস করে ভিডিওটা আমার মুসলিম মা বোনেদেরকে উদ্দেশ্য করেই আমি ভিডিওটা বানাচ্ছি। মা বোনেরা আমার, একটু যে সমস্ত মা বোনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো কথাটা আপনাদের ভালো লাগবে, কারো হয়তো কথাটা খারাপও মনে হতে পারে। অনেক ক্ষেত্রে হক কথা, ন্যায্য কথা অনেকের খারাপ লাগে। খারাপ তাদেরই লাগবে যারা হক পছন্দ করে না, ন্যায় পছন্দ করে না, যারা ভুল পথে চলছে, জীবন অতিবাহিত করছে, যারা হক চয়েস করে, পছন্দ করে এবং ন্যায় পথ পছন্দ করে, ভালোবাসে এবং আল্লাহর পথে চলে, ভালো কথা কিছু শোনা পছন্দ করে এবং ভালো উপদেশ পছন্দ করে, তাদের ভালো লাগবে কথাগুলো অবশ্যই। তো মা বোনেরা আমার, আজকের সমাজে খুব চিন্তাযুক্ত একটা বিষয়, যেটা আমি যতটা আল্লাহ আমাকে সমাজে আশেপাশে ঘোরার, আমাদের রাজ্যে বা রাজ্যের বাইরে বা আমাদের পার্শ্ববর্তী এলাকায় আমি ঘুরি, ব্যবসা করি, ছোটোখাটো একটা ব্যবসা বিজনেস করি, সেই ভিত্তিতে যেগুলো সমাজে দেখতে পাই বা আমার আশেপাশেই দেখতে পাই, সেই ভিত্তিতেই বলছি। মেয়েদের মধ্যে অনেক দ্বীন ইসলামের কমি থাকার কারণে অনেক মেয়ে আছে যারা দ্বীন ইসলামের জ্ঞান রাখে না, কিন্তু সংসার করছে, ছেলে মেয়ের মা হয়েছে। অনেকেই ছেলে মেয়েদের বেদিন বানাচ্ছে, ছেলে মেয়েদেরকে ভুল পথে চালাচ্ছে। যদি খেটে পয়সা করি না দেয় ছেলেরা, তাদেরকে আজে বাজে অনেক ভাষা বলে বা তাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করে, কিন্তু তাদেরকে দ্বীন ইসলামের জ্ঞান দেয় না। বা দ্বীন ইসলামের নাফরমানি করলে ছেলেরা, বাচ্চারা আল্লাহর নাফরমানি করলে, আল্লাহর হুকুম অমান্য করলে, নবীর সুন্নতের খিলাফ চললে তাদেরকে তেমন কিছু বলে না। কেন? তার গুরুত্বই নেই মায়েদের, মায়েদের অন্তরে, বিশেষ করে। কেন? বাচ্চা মানুষ হয় মায়ের কাছে, এটাই আমরা জানি, ছোট থেকে জেনে আসছি, শুনে আসছি। একটা মায়ের কাছেই সংসার সুন্দর হয়, একটা মাই পারে একটা সংসারকে সুন্দর তৈরি করে সাজাতে। আবার যেটা হচ্ছে সমাজে, একটা মায়ের কারণেই সংসার বেদিনীর দিকে চলে যাচ্ছে, ক্ষতির দিকে যাচ্ছে। আল্লাহর নাফরমানি করে আল্লাহকে নারাজ, অসন্তুষ্ট করছে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা ও মা বোনেরা আমার, আল্লাহর সঙ্গে সম্পর্ক আমরা সঠিক করি, ছেলে মেয়েদের একটু দ্বীন ইসলামের জ্ঞান শিক্ষা দিই এবং নিজেরাও দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করি, যাতে করে আমরা সকলেই, প্রত্যেকটা ফ্যামিলির সমস্ত সদস্য যাতে করে ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যেতে পারি, দুনিয়ার ক্ষতি এবং আখিরাতের ক্ষতি। যখন কোনো ফ্যামিলি হেড অর্থাৎ বাবা
বা মা যখন আল্লাহর নাফরমান হয়, যখন আল্লাহর থেকে দূরে সরে জীবন কাটায়, সুন্নত ছেড়ে, নবীর সুন্নত ছেড়ে জীবন কাটিয়ে দেয়, তখন তাদের একটা আসর পড়ে ফ্যামিলির অন্যান্য মেম্বারদের উপরে, অর্থাৎ ছেলে, বৌমা, মেয়ে, জামাই, নাতিপুতি। তো দেখা যাচ্ছে যে সমাজে অনেক অনেক ঘর, শতকরা 90টা ঘর, 90টা ফ্যামিলি আল্লাহর হুকুম থেকে, নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে দূরে ক্ষতিগ্রস্তর দিকে যাচ্ছে। সেই জন্য বন্ধুরা, আমরা একটু সচেতন হই, আল্লাহ পাকের বিধানগুলোকে জানার চেষ্টা করি এবং মানার চেষ্টা করি। আবার অনেকের মধ্যে আছে আমাদের সমাজে, ভুলের মধ্যে আছে, বেদাতের মধ্যে আছে, ভ্রান্তির মধ্যে রয়েছে, তাকেই ঠিক মনে করে মজবুত হয়ে আছে। আরও কিছু জানার বা শিখার প্রয়োজন আছে, এই চিন্তা চেতনাটাও ব্রেনের মধ্যে আনতে চায় না। যদি তাদের আত্মীয়র মধ্যে কেউ বা তাদের পার্শ্ববর্তী কেউ তাদেরকে তাদের ভুল ভ্রান্তিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করে বা তাদেরকে ভুলগুলোকে সংশোধন করার জন্য বলে, তারা আবার ওই কিছু ফ্যামিলি আছে যে বলনেওয়ালা, ভালো উপদেশ দেনেওয়ালা, তার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, এমনকি তাকে অনেক 2-4টে আজে বাজে কিছু শুনিয়েও দেয়, যে আমাদেরকে বুঝাতে লাগবে না, আমরা সব জানি। তার আইবটাকে আবার খোলার চেষ্টা করে, যে তোমার বাড়িতে এই হয়, তোমরা কত ভালো, বিভিন্ন রকম বিষয়। তো বন্ধুরা, আমার মূল উদ্দেশ্য যেটা বলার, যে বিষয়টা আমি বলতে চাইছি, ভাই, ভুল সবের মধ্যেই কম বেশি রয়েছে, প্রত্যেকের মধ্যে কিছু ভালো গুণ মন্দ গুণ রয়েছে। তো আমাদের যেটা উদ্দেশ্য, ভালোর ভাগ বেশি হওয়া। কখনোই কেউ বলতে এটা পারবে না, আমিও বলতে পারবো না যে আমি 100% ভালো, আমার মধ্যে মন্দ কিছু নেই, আমি কোনো গুনাহ করি না, এমন বিষয়গুলো বলার কোনো সুযোগ নেই। তো আমাকে এটা চিন্তা ভাবনা করে চলতে হবে যে আমার মধ্যে কতটা কল্যাণ রয়েছে, কতটা নোংরামি রয়েছে, এই বিষয়গুলো একটু নিজের মনকে নিজে সওয়াল করা দরকার আছে, এবং সেই হিসাবে আমার জীবনটাকে সুন্দর করে বানিয়ে নেওয়া প্রয়োজন রয়েছে, তাই না বন্ধুরা? তো দোস্ত, আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি, অন্যের আয়েবকে খুঁজে বেড়াই, অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়াই, ওটা না করে নিজের আয়েব, নিজের দোষ ত্রুটি, নিজের ভুল ভ্রান্তিগুলোকে একটু সংশোধন করি, নিজের জীবনকে সুন্দর করে নিই, তাহলে আমার মনে হয় এতে আমাদের ভালো হবে, দুনিয়ার জীবনও সুন্দর হবে আর আখিরাতের জীবনটাও সুন্দর হবে বন্ধুরা। তো বন্ধুরা, ঠিক আছে, রাখছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি যদি কিছু বলে থাকি, মাফ করে দেবেন, দোয়া করবেন আমার জন্য এবং সকলের জন্য। আমিন।